Hello there, Assalamu alaikum, how are you all? Hope you all are doing fantastic. Welcome back to my new video. এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয়। সত্যি কথা বলতে সিম্পল সেন্টেন্স তৈরি করা অনেক সিম্পল। আমাদের প্রয়োজন একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং চাইলে একটি অবজেক্ট। যেমন I learn English. আমি ইংরেজি শিখি। চলুন এই বাক্যটি বিভিন্ন টেন্সে করা যাক। I learn English এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আমরা চাইলে আরও সুনির্দিষ্টভাবে এই বাক্যটা তৈরি করতে অলওয়েজ, অফেন, সামটাইমস, রেগুলারলি, এভরিডে ব্যবহার করতে পারি। যেমন I always learn English. আমি সব সময় ইংরেজি শিখি। Everyday I learn English. আমি প্রতিদিন ইংরেজি শিখি। I learn English regularly. আমি নিয়মিত ইংরেজি শিখি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই বাক্যটি করতে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে am ব্যবহার করতে হবে, যেহেতু I এর সাথে am হয়, এবং তারপরে মূল ভার্বের সাথে ing যুক্ত করতে হবে। যেমন I am learning English. আমরা চাইলে now অথবা right now ব্যবহার করতে পারি। যেমন Now I'm learning English. এখন আমি ইংরেজি শিখছি। এরপরে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাক্যটা করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করতে হবে, যেহেতু I এর সাথে হ্যাভ হয়, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। লার্ন থেকে হয়ে যাবে লার্নড। I have learned English. আমি ইংরেজি শিখেছি। আমরা চাইলে অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও ব্যবহার করে এই বাক্যটিকে আরও বেশি সুনির্দিষ্ট করতে পারি। যেমন I have already learned English. আমি ইতিমধ্যে ইংরেজি শিখেছি। রিসেন্টলি I have learned English. সাম্প্রতিক সময়ে আমি ইংরেজি শিখেছি। আমরা চাইলে এই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও করতে পারি। সেক্ষেত্রে I এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন ব্যবহার করতে হবে, এবং তারপরে মূল ভার্বের সাথে ing যুক্ত করতে হবে। যেমন I have been learning English. আচ্ছা, এরপরে কি হবে? আমরা চাইলে since অথবা for ব্যবহার করতে পারি। যেমন I have been learning English since 2021, অথবা I have been learning English for 3 years or 4 years or 5 years, 2 months, 3 months, whatever you want, you can say that. আমি 2 বছর ধরে ইংরেজি শিখছি। আমি 2021 সাল থেকে ইংরেজি শিখছি। আমি 3 বছর ধরে ইংরেজি শিখছি। আমরা চাইলে কিন্তু এভাবে বলতে পারি। ফার্স্ট ইনডেফিনিট টেন্সে এই বাক্যটি করতে আমাদেরকে প্রথমে একটি সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপরে মূল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ লার্ন থেকে হয়ে যাবে লার্নড, এবং এরপরে ইংলিশ। I learned English. আমি ইংরেজি শিখেছিলাম। আরও সুনির্দিষ্টভাবে বলতে আমরা ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার ব্যবহার করতে পারি। যেমন লাস্ট ইয়ার I learned English. আমি গত বছর ইংরেজি শিখেছিলাম। লাস্ট মান্থ I learned English. আমি গত মাসে ইংরেজি শিখেছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই বাক্যটি তৈরি করতে আমাদের I এর পরে was ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে। I was, এবং এর পরে learn এর সাথে ing যুক্ত করতে হবে। I was learning English. আমি ইংরেজি শিখছিলাম। পাস্ট পারফেক্ট টেন্সে করাটা একটু ঝামেলার। অতীতের 2টি ঘটনা, একটা আগে এবং একটা পরে হয়েছে, এমনটা বোঝাতেই মূলত পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। যেমন I had learned English. আমি ইংরেজি শিখেছিলাম। বিফোর I got the job. আমি চাকরিটি পাওয়ার আগে। I had learned English before I got the job. আমি চাকরিটি পাওয়ার আগে ইংরেজি শিখেছিলাম। এবার যদি আমরা বলি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কথা, একই রকম। জাস্ট I had learned English, এটার পরিবর্তে I had been learning English। সেখানে আমরা since অথবা for ব্যবহার করতে পারি। যেমন I had been learning English for 3 months before I got the job. অর্থাৎ আমি চাকরিটি পাওয়ার আগে 3 মাস ধরে ইংরেজি শিখছিলাম। ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা I এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে will ব্যবহার করব। এরপরে মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, অর্থাৎ
লার্নই হবে এখানে। অ্যান্ড দেন ইংলিশ, আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা আই এর পরে উইল বি ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যেমন আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে থাকব। ফিউচার পারফেক্ট টেন্স একটু ঝামেলার, পাস্ট পারফেক্ট টেন্সের মতো। পাস্ট পারফেক্ট টেন্সের যেমন দুইটা অংশ ছিল, আমরা ফিউচার পারফেক্ট টেন্সেও দুইটা অংশ রাখতে পারি। তবে পাস্ট পারফেক্ট টেন্সের দ্বিতীয় অংশে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করেছি, কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের দ্বিতীয় অংশে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। যেমন আই উইল হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখে থাকব। বিফোর আই গেট দ্য জব, চাকরিটি পাওয়ার আগে। আই উইল হ্যাভ লার্নড ইংলিশ বিফোর আই গেট দ্য জব, আমি চাকরিটি পাওয়ার আগে ইংরেজি শিখে থাকব। একইভাবে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে পারি। সেক্ষেত্রে হবে আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আই উইল হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 3 months বিফোর আই গেট দ্য জব, চাকরিটি পাওয়ার আগে 3 মাস ধরে আমি ইংরেজি শিখতে থাকব। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এখন আপনাদের কাজ হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স গঠন করা এবং বিভিন্ন টেন্সে তার রূপান্তর করা। কমেন্ট বক্সে তা করে দেখান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।